ডিয়ার মাঙ্কিস, পাইথন টিকে এন্টার সফটওয়্যার মেকিং ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটি লাইন টুলকে সফটওয়্যারের মধ্যে অ্যাড করা শিখব। এই ভিডিও সিরিজে আমরা একটা ফটো এডিটিং সফটওয়্যারকে একটু একটু করে এডিট করছিলাম। সফটওয়্যারটা আমি অন করছি। তো সেভসে ক্লিক করলেই দেখতে পাচ্ছ যে অটোমেটিক্যালি একটা ড্রপ ডাউন লিস্ট খুলে যাচ্ছে, তার ভেতরে কতগুলো বাটন আমরা দেখতে পাচ্ছি। এরকম বাটন আমরা ফটোশপে পেয়েছি, যদিও সেটা অনেক অ্যাডভান্স, আরও বেটার আমি জানি। ঠিক আছে, একটু একটু করে আমরাও সফটওয়্যারটাকে একটু বেটার আরও ভালো করার চেষ্টা করছি প্রতিটা ভিডিওতে। তো দেখো, এই লাইন টু বাটনটাতে ক্লিক করলে, অবশ্যই লাইন বাটনটাতে ক্লিক করলে কোনো লাভ হবে না, তার আগে তোমাকে একটা ক্যানভাস ওপেন করে নিতে হবে। তো হোয়াইট ক্যানভাস, তো এই মুহূর্তে হোয়াইট ক্যানভাসই আছে, আলাদা কোনো কালারের ক্যানভাস ওপেন করতে পারবে না। যদিও আলাদা ক্যানভাস ওপেন করার আলাদা কালারের ক্যানভাস ওপেন করার জন্য আলাদা কালারিং সিস্টেমটা তৈরি করতে হবে। যাই হোক, তো দেখো লাইন বাটনে ক্লিক করে আমি দাগ টানছি, তো লাইন পড়ছে। তো এই দেখো লাইন পড়ছে এরকম। তো এই লাইন বাটনটা কী করে বানানো হয়েছে চলো দেখে নিই, মেন কোডগুলো কী আছে না আছে। তো এগুলো যে পুরো কোড, এই কোডের মধ্যে তোমাদেরকে পুরো কোডটা আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো, যেমন আমি বরাবরের মতো দিয়ে থাকি। আর যদি কখনো ভুলে যাই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি তাকে পার্সোনালি আবার আমি পুরো কোডটা কমেন্টে দিয়ে দেবো। তবে কি, ওই কোডটা কপি করে তোমরা যখন নিজের কম্পিউটারে পেস্ট করবে, তখন কিন্তু পাথগুলো মানে ই ড্রাইভ, বি ড্রাইভ, এই যে পাথগুলো যেগুলো রয়েছে কোডের মধ্যে, সেগুলো কিন্তু তোমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। তো যাই হোক, দেখে দাও, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমি লিখে নিয়েছি এই যে লাইনগুলো। মেনলি ফার্স্টে যে জায়গাটা রয়েছে, যে জায়গাটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে লাইন বাটনটা আমরা বানিয়েছি। লাইন আন্ডারস্কোর বাটন নামে একটি ভেরিয়েবল বানানো হয়েছে, যার সাহায্যে আমরা একটি বাটন বানিয়েছি। আচ্ছা, উপরে দুটো লাইন, অ্যাডেড বাটন ফর দ্য লাইন টুল। নেক্সট হচ্ছে মডিফাই এনেবল শেপস, এনেবল আন্ডারস্কোর শেপস ফাংশানটা, এটা একটা ফাংশান, এটা আগে থেকে বানানোই ছিল। এর মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল আর ওভাল এগুলোকে কন্ট্রোল করছিলাম। তো এর মধ্যেও এই দুটো লাইন অ্যাড করে আমরা লাইন টুলটাকে কন্ট্রোল করছি। ঠিক আছে, বাস এই চারটে লাইনকে ঠিক মতো অ্যাড করতে হবে। আর নিচে দেখে নাও, পুরো প্রোগ্রামের একটা শর্ট ফর্ম এখানে দিয়ে দিয়েছি আমি। তো এই যে এই দুটো লাইন, এই দেখো, এই দুটো লাইন তোমাকে তোমার বাটনটি তৈরি করতে হেল্প করবে এবং বাটনটিকে শেপস এর আন্ডারে সঠিক জায়গাতে রাখতে সাহায্য করবে। এবং এনেবল আন্ডারস্কোর শেপস, এই যে ফাংশনটি, এই ফাংশনটির মধ্যে তোমাকে এলিফ লিখে এই লাইন দুটি অ্যাড করে নিতে হবে, যার সাহায্যে লাইনটা ড্র হবে। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি এই লাইন টুলটা কী করে অ্যাড করতে হবে। আর কার যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।